আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমিও প্রথমবারের মতো স্বপ্নের পদ্মা সেতুতে পা রাখলাম। এখানে নদীর ঢেউ, বাতাস সব কিছু যেন জীবন্ত মনে হচ্ছিল। তোমরা যারা এখন আসোনি তারা ভিডিওটা একদম মিস করবে না। আমি সবাইকে এক এক করে দেখাচ্ছি। আমাদের দিতে দুপুর হয়ে গেছিলো, তাই প্রথমে ভাবলাম খাওয়া করে নেওয়া যাক। তো মাওয়া ঘাটে এসে আর ইলিশ মাছ খাই নাই এমন তো কেউ নাই। আমরাও একটা ইলিশ মাছ কিনে নিলাম, মোটামুটি কম দামের মধ্যেই পাওয়া গেছে। আমরা মানুষ গেছিলাম 4 জন, তো বললাম 4 পিস করতে আর ইলিশ মাছের লেজটা ভর্তা করে দেওয়ার জন্য। সাথে বেগুন নেওয়া হয়েছে 4 জনের 4 পিস। সেগুলো ভাজি করে আমাদের সামনে একদম ভাত, ডাল সব কিছু পরিবেশন করে দিছে গুছিয়ে, একদম সুন্দর লাগছে। দেখো এখানে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত নিছি 2 বল। তারপরে তোমার হচ্ছে এই যে ছোট ছোট ভর্তা এগুলো দেখতেছো, এগুলো কিন্তু অনেক মাছের ভর্তা মিলিয়ে দেওয়া। তারপরে ছোট মাছের পুরপুরি ছিল। এখানে ইলিশ মাছের লেজি ভর্তাটা যা দারুণ হয়েছিল খেতে, কি বলবো। এখানে আসলে অবশ্যই ইলিশ মাছের লেজ ভর্তাটা খাবা। আমার ছেলে এবং তার বাবা হাই দিচ্ছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাই তোমার একদম ট্রলারে। ওটাকে কি বলে জানি না, ট্রলার নাকি নৌকা। জনপ্রতি 100 করে ভাড়া নেবে। এই যে তোমার পদ্মার যে পিলারটা আছে ওখান পর্যন্ত ঘোরায় নিয়ে আসবে। আমরাও দেরি না করে উঠে গেলাম। আমার ছেলে তার কাকার কোলে বসেছে। এটা কিন্তু আমার দেবর, নিজের দেবর, মানে চাচাতো চাচাতো বলে। ভাসুর গেছে সাথে, হাজব্যান্ড আর আমি। তো এখানে অনেকেই আসছে, যে যার মতো ছবি তুলতেছে। দৃশ্যটা খুবই সুন্দর। আমার ছেলে তো পুরো এনজয় করতেছে। পানি দেখলেই তো মনে করো মাম মাম মাম, পুরোটাই একদম একদম চারিপাশের পরিবেশগুলো আমার কাছে মানে এত সুন্দর লাগছে, এত দারুণ লাগছে। বিশেষ করে যে যখন নৌকাটা মানে ট্রলারটা চলছে, এটার যে পানির ঢেউটা একদম এত সুন্দর। মানে প্রথমবার গেছি, এক্সাইটেড খুব। এর আগে অনেকে শুনছি গেছে, অনেক সুন্দর জায়গা, এত বাড়ির কাছে, অথচ কিন্তু যাওয়াই হয় না। এইবারই প্রথম। নারায়ণগঞ্জ থেকে কিন্তু মাওঘাট খুব একটা দূরে না, কাছেই। ভাড়াও যে খুব একটা বেশি তাও না। আমি এনজয় করতেছিলাম খুব। আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল, দেবর ভাষার পাশে বসা ছিল আমার ছেলেও তার কোলে। তো দূর থেকে এটা হচ্ছে তোমাদের পদ্মা সেতু। ট্রলারে করে যেতে প্রায় অনেকটা সময় লাগছে। তো তার ভিতর আমরা এখানে সবাই সবার মতো ভিডিও করতেছে। তো আমরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো লাগছে এখানে পৌঁছাইতে। তো এটা একদম কাছ থেকে, তবুও কাছে না, মোটামুটি কাছে আর কি, খুব যাইনি। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আমাদের এই পিলার অবধি পৌঁছাতে। ট্রলার চলছে অনেক জোরে, কিন্তু মানে স্রোতের কারণে এগোতে পারেনি খুব একটা। এখানে তোমরা যদি আসো, তোমাদের এই যে এইগুলো দৃশ্য একদম খোলা আকাশের নিচে, নিচে পানির ঢেউ, এত বিশাল সমুদ্র সৈকত, মানে পুরাটাই জোশ ছিল, দেখার মতো সুন্দর। আসলে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সব কিছু সৃষ্টি করছে একদম নিখুঁতভাবে। প্রাকৃতিক তো আরও কি বলবো, যেখানে তাকালে দেখলে চোখটা জুড়িয়ে যায় একদম। তো এখান থেকে ঘুরে আমাদের ট্রলারটা সোজা নিয়ে চলে যায়। পিলার অবধি যেতে যতটুকু সময় লাগছে, ফিরে আসতে কিন্তু অতটা সময় লাগে নাই, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা এখান থেকে উঠে নৌকা থেকে নেমে সোজা চলে আসি পার্কের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে এই যে এইটা চোখে পড়লো, এটা অনেক আমি দেখছি টিকটকে, ইউটিউবে, রিলসে, যেটা খুবই ভাইরাল। তো ভাবলাম যে দেখি মেরে কতটুকু করতে পারি। তো নিজের শরীরে মনে শক্তি নেই। দেখো তোমরা, মাত্র 500 কত 69। ওখানে আমরা শক্তি পরীক্ষা করে এখানে সোজা পদ্মা সেতু মিনি পার্কে চলে আসি। এখানে প্রায় অনেক কিছুই দেখার মতো ছিল। পার্ক তো ছোট বাবুদের ধরেন অনেক কিছুই, এখানে ড্রাগন, তারপরে পাশে আছে যে ছোট প্লাপেন্ডা, তোমার হচ্ছে ওখানে উঠে দৌড়াদৌড়ি লাফালাফি করে যেরকমটা। তোমার ছেলে তো একদমই ছোটো, যার কারণে উঠায় দেই নেই, ও পারবে না। এখানে তো বাবুরা যে লাফালাফি করতেছিল, এই দৃশ্যটা দেখে আমার ছেলেও যাবে, উহু করতেছে। ও ছোটো জন্য আর কিছুই করা হয়নি। তো আমরা সোজা এখান থেকে কিছুটা ঘোরাঘুরি করে ভাবলাম কিছু করা যাক। তো আমার হাজব্যান্ড কাউন্টার থেকে
টিকিট কেটে নিয়ে আসছে এটাই ওঠার জন্য। এটাই কিন্তু জীবনে প্রথমবার উঠতেছি, মানে অনেকের উঠতে দেখছি চিলাচিলি করে করে, অনেক নাকি ভয় লাগে। তো ভাবলাম দেখি একবার এটার অনুভূতি নেওয়াই যাক কেমন লাগে। তো ভাবতে ভাবতেই সবাই উঠে পড়লাম। আমার হাজব্যান্ড তো একদম উপরে কর্নারে বসছে, ওর সাহস আছে বলতে হবে, যদিও ও প্রথমবার উঠতেছে। বাসায় আমার ভাসুর বসছে, আমার ছেলেকে সাহস দেওয়ার কথা বলতেছে আমার দেবর, যে বাবু যেন ভয় না পায়, আপনি একটু দেখেন। তো আমি নিজেই তো ভয় পাচ্ছি, প্রথমবার, অনেকের তো চিল্লাচিল্লি করছে। প্রথম শুরুতে যখন মানে চলতেছিল তখন তেমনটা কিছু মনে হচ্ছিল না। ওরে বাবা, যখন মনে করেন যে ধীরে ধীরে গতি বাড়ায় দিছে, তখন তো আমার আর আমার ছেলের পুরাই বেহাল অবস্থা। মানুষের সামনে তো চিল্লানো যাবে না, মাথা নিচে করে চোখ বন্ধ করে ছেলেকে বুঝাচ্ছি বাবা কান্না করো না। আমি তো নিজেই ভয় পাচ্ছি, আর ছেলেকে কি বলবো। তওবা কাটছি, আর জীবনে কখনো মানে কোনো দিনও উঠবো না এখান থেকে। নামার পর তো প্রচণ্ড পরিমাণ মাথা ঘোরাচ্ছিল আমার, মানে 1 ঘন্টা পর্যন্ত এই মাথা ঘোরা যায়নি। তো এগুলো করতে করতেই মোটামুটি ঘোরাঘুরি করে আমাদের প্রায় রাত হয়ে যায়। তো এই আসার পথে এই লোভনীয় কাঁকড়া দেখে আর লোভ সামলাইতে পারলাম না, হাজব্যান্ডকে বললাম খাবো, তো সেও 2টা কিনে দিল। হচ্ছে চলো তাহলে সবাই মিলেই খাই। তো 2টা কিনে দিলাম, লোকটায় মানে কেটে ওটে দিচ্ছে। আমি বললাম ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপরে দিবেন। এদিকে ছেলের বাপ দেখো একটা ধরাই দিছে ঠ্যাং, ভয় পায় কি না। তো আমার ছেলে একদিন ভয় পায় না। সুন্দর করে পরিষ্কার করতে বলছি যেহেতু, তো ভালো করে পরিষ্কার করে এখন মশলা দিয়ে ভাজবে। তো যাক, সরিষার তেল দিয়ে দিল, কাঁকড়াগুলো ছেড়ে ভাজা হচ্ছে। খুবই মানে দেখতেও ভালো লাগতেছিল। এখন খাইতে কীরকম হবে জানি না, এর আগেও খাইছি তবে এরকমভাবে খাইনি। তো যাক, ভাজার পরে যখন নিয়ে আসলো একদমই দেখতে লোভনীয় লাগতেছিল, ভাবতেছিলাম খাইতে অনেক মজাই হবে। তো ছেলে বাবাকে খাওয়াই দিচ্ছে, বাবা এদিকে ছেলেকে খাওয়াই দিচ্ছে। দেখুন আমার ছেলেরে খাওয়াই দিচ্ছে তার বাপে, এদিকে আমিও একটা নিয়ে টেস্ট করলাম। যাক, মোটামুটি খুব ভালো ছিল। সারাদিনে প্রায় ভালোই ঘোরাঘুরি করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে তো ট্রলারে ওঠা, যে মানে একদম পদ্মা সেতুর ওখানে গেলাম, ওইটা খুবই ভালো লাগছে আমার কাছে। আমরা ইলিশ মাছ আর কাঁকড়া যেটা খাইছি, তো ওইটাই খুব মানে কম দামের মধ্যে পেয়ে গেছিলাম, খুব একটা লস হয়নি। তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই, টাটা।